আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় ৫ থেকে ৭ মাস আগে আমি একটি ভিডিও রিলিজ করেছিলাম। সেই ভিডিওতে Redmi 10 2022 এডিশনের রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই ভালো একটি রেসপন্স করেছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন যে এই ফোনটি বর্তমান সময় দাঁড়িয়ে অর্থাৎ ৫ থেকে ৭ মাস পরে বাই করা কতটা যুক্তিসম্মত এবং কতটা লাভজনক। আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি Redmi 10 2022 এডিশন এই ফোনটি নিয়ে। বন্ধুরা, আমি এই ভিডিওতে কোনো রিভিউ দিতে যাচ্ছি না, আমি জাস্ট বলতে যাচ্ছি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা এবং কাদের জন্য এই ফোনটি নেওয়া উচিত হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন থ্রেইস টেক, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনটি স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির ক্যামেরার দিকে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ফোনটির পারফরমেন্সের দিকে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 এর একটি চিপসেট। ফোনটির ব্যাটারির দিক দিয়ে রয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং। বন্ধুরা, প্রথমে বলি এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আপনাদের কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে। প্রথমে আপনি দেখতেই পাচ্ছেন ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। পিছনে এক ধরনের শাইনি ফিল আসে, আপনার যখন আলো পিছনে রিফ্লেক্ট করে তখন আরো বেশি ভালো লাগে। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো ধরা যায় এবং প্রিমিয়ামও আছে। তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, পিছনে এইখানে মনে হতে পারে যে গ্লাস ইউজ করা হয়েছে, আসলে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। অর্থাৎ আপনারা যখন এই ফোনটি কভারের সাথে ইউজ করবেন, অনেক সময় আপনারা দেখবেন কভারের পিছনে অনেক ধরনের ময়লা লেগে যায়। সেক্ষেত্রে যখন এই ফোনটির ব্যাকে ময়লা লাগবে তখন দেখতে অনেক খারাপ লাগবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ফোনটিতে যেহেতু ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট, সেক্ষেত্রে ফোনটির ভালো দিক হলো ফোনটির মাধ্যমে যথেষ্ট ভালোভাবে আপনারা স্ক্রলিং ব্রাউজিং করতে পারবেন এবং যথেষ্ট স্মুথ একটা ফিল পাবেন। আর ডিসপ্লের কোয়ালিটিও মোটামুটি ঠিক আছে, আপনারা আউটডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন। ব্রাইটনেসও যথেষ্ট হাই রয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় না ডিসপ্লে নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা। এই ফোনটির প্রাইস বর্তমান বাজারে 6GB 128GB ভেরিয়েন্টের দাম হলো 20,500 টাকা এবং 4GB 64GB র্যামের ভেরিয়েন্টে 17,499 টাকা। এখন বিষয়টা হলো এই ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে একটি আল্ট্রাওয়াইড সেন্সর, যেটি বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ স্মার্টফোনটি দিয়ে থাকে না। সেক্ষেত্রে এই ফোনটির একটি ভালো দিক হলো এই আল্ট্রাওয়াইড সেন্সর, এটা আপনাদের অনেক কাজে আসবে। এখন ফোনটির সবচেয়ে মেইন বিষয় পারফরমেন্স নিয়ে কথা বলা যাক, যেটির কারণে এই ফোনটি আপনি বাই করবেন কিনা বা এই ফোনটি আপনি অ্যাভয়েড করবেন। এই ফোনটি ইউজ করা হয়েছে, আগে বললাম, মিডিয়াটেকের একটি চিপসেট G88 এর। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনারা কোনো ফোন বাই করতে চান, দেখবেন বাজারের অবস্থা একদমই ভালো না। সব ফোনের লো লেভেলের স্মার্টফোনগুলোর দামও অনেক হাই, আর স্মার্টফোনগুলোর ব্র্যান্ড বর্তমান সময়ে পরিস্থিতি লক্ষ্য রেখে তেমন কোনো স্মার্টফোন লঞ্চ করছে না। বন্ধুরা, এই ফোনটি আপনাদের ডে টু ডে লাইফের যত কাজ আছে সকল কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ফেসবুক স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া চালানো থেকে শুরু করে ইউটিউব ব্রাউজিং, অন্যান্য যত ধরনের কাজ আছে ইজিলি হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। যথেষ্ট স্মুদি একটি ফিলিং পাবেন এবং ফোনটির ইউআই এক্সপিরিয়েন্স অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। তবে একটি বিষয় লক্ষণীয় যে ফোনটি গেমিং এর জন্য একদমই ভালো হবে না, বিকজ আপনি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন বা ফ্রি ফায়ার গেম রেগুলার খেলে থাকেন, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই। যদি আপনারা একজন পাবজি প্লেয়ার হয়ে থাকেন এবং পাবজিতে জাইরো খেলে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য প্রবলেম হবে, বিকজ এই ফোনটিতে কোনো ধরনের জাইরো থাকছে না। এই বিষয়টি মাথায় রেখে এই ফোনটি বাই করবেন। তাছাড়া আপনারা যদি শখের বসে গেমিং করতে চান, গেমিং করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, বিকজ G88 একটি গেমিং প্রসেসর, যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যথেষ্ট ভালো একটি গেমিং পারফরমেন্স দিতে সক্ষম আপনাদেরকে। ওভারঅল যদি বলি বর্তমান সময়ে দাঁড়িয়ে বন্ধুরা এই ফোনটি আপনাদের জন্য নেওয়া উচিত হবে কিনা এই বিষয়টা যদি বলি, তবে আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য নেওয়া উচিত যারা রেগুলার লাইফে নর্মাল ইউজ করে থাকে, ভালো একটি ডিসপ্লে চান, স্মুদি একটি ফিলিং চান, কোনো ধরনের ল্যাগ বা হ্যাং হবে না, তাদের জন্য এই ফোনটি যথেষ্ট ভালো হবে এবং ক্যামেরা কোয়ালিটিও ভালো চান। আর যদি আপনারা এবং হায়ার লেভেলে ইউজ করতে চান, গেমিং করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে এই ফোনটি হায়ার লেভেলে গেমিং এর জন্য তেমন একটা ভালো হবে না। আপনারা এই ফোনটি অ্যাভয়েড করে অন্যান্য ফোনের দিকে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে।